বড়। হাই গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। প্রত্যেক বছরের মতো এই বছরও বাড়ির পাশের মাঠে বেহুলা লক্ষিন্দরের মেলা, মানে মনসা পুজোর দিন মনসা পুজো হয়, সাথে বেহুলা লক্ষিন্দরের পুজো হয়, তাই বেহুলা লক্ষিন্দরের মেলাই বলে সবাই। তো যাই হোক, বাড়ির পাশে মেলা বলতে শ্বশুর বাড়ির ওখানে না, আর মাঠটা আমাদের বাড়ির একদমই সামনেই, মানে আমাদের ঘর থেকে আর কি মাঠ দেখা যায়, এতটাই কাছে। তো দোকানপাট, নাগরদোলনা, এগুলো তো সব প্রায় মেলার এক সপ্তাহ আগে থেকেই চলে আসে। তো মেলার আগের দিন থেকে আর কি দোকানপাট গুলো খুলে চালু করে আর কি, মানে জিনিসপত্র সমস্ত সাজিয়ে গুছিয়ে রেডি করে। মেলাটা অ্যাকচুয়ালি কালকের থেকে, তো আজকে বিকেল থেকে একদম সব রেডি হয়ে গেছে, দোকানপাট সব গোছানো রেডি হয়ে গেছে। কিছু কিছু দোকান এখনো বাকি আছে, আর সব থেকে সেল হয় এই দোকানটায়, কারণ এখানে সমস্ত রকমের কানের, গলার থেকে শুরু করে মানে A to Z মেয়েরা আর কি যেগুলো দেখলে চোখ সরাতেই পারে না, তো সেই সব জিনিসই এই দোকানটায় আর কি আছে। সেই কারণে যত ভিড় সন্ধ্যাবেলা থেকে এই দোকানটা আর কি দেখা যায়। তো এই দাদাটা প্রত্যেক বছরই এই মেলাতে আর কি আসে, দোকান দেয়। তো সেই কারণে দাদার সাথে একটু চেনা জানা আছে, তাই আমি একটা খুব সুন্দর কানের দেখিয়ে দাদাটাকে বলেছি, দাদা এটা সাইড করে রাখো, আমি লাস্টের দিন এই কানেরটা নেবো, না তো মানে টাঙিয়ে রাখলে হয়তো বিক্রি হয়ে যেতে পারে। তো সেই কারণে বলেছি, তো দাদা বলছে ঠিক আছে। তো আমি পরের দিন আর কি লাস্ট দিন অব্দি ওয়েট করিনি, আমি তার পরের দিনই আর কি ওই কানেরটা কিনে ফেলেছিলাম। খুবই সুন্দর ছিল, তোমরা নেক্সট ব্লগে দেখতে পারবে আমি কি কি কিনেছি মেলা থেকে। তো এখন আমি এসেছিলাম বিকেলবেলা, কারণ পিসি বলছিল একজোড়া কানের নেবে, তো সেই কারণে পিসি কানের দেখতে এসেছিল আর আমাকে বলছিল চয়েস করে দেওয়ার জন্য। তো এখানে এত কানের, আমার যেটা দেখছি সেটাই পছন্দ হয়ে যাচ্ছে, মানে মনে হচ্ছে এটা তুই এটা নি, মানে কোনটা তুই কোনটা নেবো আর কি। আর পিসি এদিকে খালি দেখে যাচ্ছে, পিসি নাকি কোনো মনের মতো কানেরই পাচ্ছে না। মানে কি বলবো, ছোট ছোট থেকে শুরু করে মানে বয়স্ক থেকে শুরু করে ইয়াং মেয়েদের জন্য A to Z সমস্ত রকমের কানের এই দোকানে আছে। পিসি ঘন্টার পর ঘন্টা দেখেই যাচ্ছে, অথচ বলছে যে এটা তোকে ভালো লাগবে, ওটা তোকে ভালো লাগবে। আমি বলছি যে আমার এখানে যা দেখছি আমার তাই ভালো লাগছে, তুই কোনটা নিবি সেটা বল। তো সে তারপর ওইখান থেকে কানের দেখেছে, বাট পছন্দ হয়নি, জানি না ওর কি পছন্দ, এত কানের এখানে ওখানে, এখান থেকে ওর পছন্দ হয়নি, তারপর অন্য একটা দোকান থেকে কানের কিনেছিল। আর এখানে পাড়ার ছেলেরা, আমার দাদা, ওরা সবাই মিলে আর কি বেহুলা লক্ষিন্দরের ভেলাটা বানাচ্ছিল, কলা গাছ কেটে আর কি। তো এখন তারপর মশারি দিয়ে আর কি ওখানে লাইটিং দিয়ে দেবে। আর এটা হলো আমাদের এখানে মনসা ঠাকুর। এটা তার পরের দিনের ভিডিও, কারণ সেদিন আর ভিডিও করিনি, সেদিন ভিডিও করার মতো কিছু ছিল না, যেহেতু তার পরের দিন থেকে মেলা স্টার্ট হয়েছে। আর এইখানে যে ব্যাগগুলো দেখছো এগুলো সব 100 টাকা করে আর কি লেখা, মানে জাস্ট লেখাই কেন বললাম, কারণ এই ব্যাগগুলো আমি তো দেখে ভাবছি ওয়াও, ভেতরের কয়েকটা ব্যাগ ছিল খুব বড় বড়, এত সুন্দর ব্যাগগুলো 100 টাকা করে, তাহলে তো নিতেই হবে, এরকম একটা ব্যাপার ছিল। কিন্তু না, পরে 2-3 দিন পরে, আমি সেদিনকে আর জিজ্ঞেস করিনি, আমি ফার্স্ট ডে তার পরের দিনকে আর কি জিজ্ঞেস করেছি আন্টিটাকে। উনি বলছে এই ব্যাগগুলো নাকি 400 টাকা, 350 টাকা করে। আমি ভেবেছি ওখানে লেখা সেল 100 টাকা, তো আমি ভেবেছি সব ব্যাগই মানে 100 টাকা করে। তারপর আমি ওখান থেকে সোজা চলে এসেছিলাম, দরকার নেই এই ব্যাগগুলো কেনার আমার। যেখানে ওই 100 টাকা ব্যাগগুলো দিয়েছিল ওগুলো এমনিতেও ভালো ছিল না, যে এই ব্যাগগুলো আর কি 100 টাকা করে দিচ্ছিল উনি। আর এটা ছিল তার পরের দিন রাতে, মানে মনসা পুজোর দিন রাতের ভিডিও আর কি। আর মনসা পুজোর দিনকে আমি মেলাতে যেহেতু বেশিক্ষণ থাকিনি, আর মনসা পুজোর দিনকে আমি ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি, কারণ মনসা পুজোর দিনকে মেলাতে বেশি ঘোরা হয় না। আমাদের এখানে যেহেতু প্রচুর মনসা পুজো হয় প্রত্যেকের বাড়ি বাড়ি, তো সেই কারণে সবাই মনসা ঠাকুর দেখতে যায়, আর প্রত্যেকের বাড়িতে প্রসাদ খাওয়ানো হয় বসিয়ে। তো সবাই মিলে, বাড়ির সবাই মিলে গেছিলাম প্রসাদ খেতে। তো সেই কারণে মনসা পূজার দিনকে মেলাতে সেরকম ঘোরা হয় না, আর এটা ছিল মনসা পূজার পরের দিনকে। তো পিসি কয়েকটা কাপলেট কিনবে, তো সেই কারণে ওর নাকি একা দোকানে যেতে লজ্জা লাগে, তাই আমাকে বলছিল আমার সাথে একটু চল, তাই এসেছিলাম। আর পিসি তো একটা একটা জিনিস কিনতে এসে আরেকটা দোকানে ঢুকে পড়ে। তো পিসি শুধু এই দোকান সেই দোকান করে বেড়াচ্ছিল। আর তার পরের দিন ছিল আমার বার্থডে, তো বরের বন্ধু, আমার দাদা, ওরা সবাই মিলেই আর কি রাত 12টার সময় কেক কিনে সেলিব্রেট করেছিল আমার বার্থডে। তো যেহেতু আমাদের বাড়ির সামনে এই মেলাটা, তো সেই কারণে মেলাতে তো 11:30 11টা পর্যন্ত আমরা থাকি মেলাতে। তো দেখতে দেখতেই 12টা বেজে গেছিল। তো বার্থডে সেলিব্রেটের ভিডিওটা এই ব্লগটায় দিইনি, সেটা আমি আলাদাভাবে পোস্ট করব। আর সেদিনকে হচ্ছিল নাচের অনুষ্ঠান, তো নাচের ভিডিওগুলো আর ভালো করে তুলিনি, কারণ যেহেতু গানের সাথে দেওয়াও যাবে না, তাই ভালো লাগবে না দেখতে নাচের ভিডিওগুলো। আর এখানে সমস্ত হলো কৃষ্ণনগরের পুতুল এগুলো। ওই দাদুটাকে জিজ্ঞেস করেছিলাম, দাদুটা নিজেই বললো ওনার বাড়িও কৃষ্ণনগরে, আর এগুলো সমস্ত কৃষ্ণনগরেরই পুতুল। খুবই সুন্দর দেখতে ছিল পুতুলগুলো। আর তাছাড়া কৃষ্ণনগরের মাটির পুতুল তো এমনিতেই বিখ্যাত। তো এখানে যে পায়রা দেখতে পাচ্ছ, দুটো পায়রা একসাথে, ওরকম একটা পুতুল কিনেছিলাম আমি। আর পুতুলগুলো দেখতে যেমন ভালো, দামগুলো ভালোই ছিল, মানে বলতে চাইছি দামগুলো অনেক বেশি বেশি ছিল। তো কেনার সময় মনে হচ্ছিল কোনটা নি কোনটা নি, আর এডিট করার সময় দেখছি যে মানে সবগুলোই ভালো লাগছে, এত সুন্দর সুন্দর পুতুলগুলো।
তারপর দেখতে যাচ্ছিলাম বেহুলা লক্ষিন্দর, আর এখানে দেখতেই পাচ্ছ কত ভিড়, সবাই এখানে ছবি টবি তুলছিল। তো আগের বার বেহুলা লক্ষিন্দরের ভেলাটা বেশি সুন্দর সাজিয়েছিল, চারিদিকটা পুরো লাইটিং দিয়েছিল, এবারটা খুব একটা সুন্দর করেনি, দেখতেই পাচ্ছ জাস্ট নর্মাল করে ছেড়ে দিয়েছে ওরা। যাই হোক, এখানে সবাই নাগরদোলনায় চড়ছিল ব্রেক ডান্সে। আমার তো খুব ভালো লাগে ব্রেক ডান্সে চড়তে, আমি প্রত্যেক বছরই মেলাতে মানে প্রত্যেক দিনই দুবার করে তো চড়তামই। কিন্তু আমার বড় নাগরদোলনায় আর কি চড়লেই ওখান থেকে নামলেই সঙ্গে সঙ্গে ওর বমি হয়ে যেত, সেই কারণে ও বলছিল ও উঠতে পারবে না। আমি তার জন্য বলছিলাম অন্তত ট্রেনে চড়ো, ওটা তো বাচ্চারাও চড়তে পারে, ওটাতে কোনো ব্যাপার না। বাট ও তো সেটাতেও রাজি হচ্ছিল না, আর আমি শুধু দেখেই যাচ্ছিলাম, সবাই চড়ছে আমি সেটাই দেখে যাচ্ছিলাম। আর আমার সব থেকে ভালো লাগে ব্রেক ডান্সে উঠতে, মানে দুবার তিনবার উঠে যাবো, আবার মোবাইল নিয়েও ধরে বসবো, আমার কোনো অসুবিধা নেই ব্রেক ডান্সে উঠতে। তো যাই হোক, ও তো উঠতেই চাইছিল না, অনেকবার বলা বলি করার পর তারপর ট্রেনে উঠতে রাজি হয়েছে, কিন্তু আমার মনটা ছিল ওই ব্রেক ডান্সের দিকে, তাই জন্য ব্রেক ডান্সের ভিডিওটা করছিলাম। এরপর আমি চলে এসেছিলাম নাগরদোলনার টিকিট কাটতে, মানে ট্রেনের টিকিট আর কি। অনেক বলাবলির পর রাজি করেছি, আর ও তো এই নাগরদোলাতে চড়তে অনেক বেশি ভয় পাচ্ছিল। আমি ওকে বললাম এই নাগরদোলা কোনো ব্যাপারই না, ট্রেনে শুধু বড়রা না বাচ্চারাও ওঠে। আমার কথাটা শুনে তারপর সাহস করে আর কি উঠছিল, তারপর দুজনা বসে পড়লাম। আর নাগরদোলায় বসার পরে আমার কি যে হাসি পাচ্ছিল। আর শুধু মানে এই নাগরদোলা বলে না, আমি যে কোনো নাগরদোলাতে চড়লেই আমার খুব হাসি পায়, মানে মানে বসলেই হাসি পায়, এতটা বেশি আমি মানে মজা পাই আর কি নাগরদোলা চড়তে। ও আর স্টার্ট করে দেওয়ার পর তো কোনো কথাই হবে না, এই যে একা একা পাগলের মতো হাসতেই রয়েছি। ট্রেনে চড়তে তো একটু ভয় লাগেই না, তবে একটা জায়গায় যখন ট্রেনটা একটু ব্যাক করে ওই জায়গাটা একটু ভয় লাগে, মনে হয় না ধরলে আর কি পড়ে যেতে পারি এরকম একটা লাগে। তবে সেরকম কোনো ভয়ের কিছুই নেই, যে সোজা যেতেই থাকে যেতেই থাকে। 50 টাকাটা মনে হয় যেন মানে ট্রেনে ওঠার পর বেকার গেছে, এর থেকে ব্রেক ড্যান্স উঠলে অনেক বেশি মজা হতো। বলছি তোমার দিব্যি গেলে, আমি বড় শান্ত ছেলে, দেখছি তোমায় সুযোগ পেলে, শুনে বুঝি বিষম খেলে, পড়ে গেছি ইস্কেতে, আছি বড় রিস্কেতে, খালি বিলি মিস করে যাই একটু যদি মিশত সে, রাগারাগি কম করে মনটা নরম করে, এসএমএসে হলেও যদি বলতো আমায় সে। তো 3 পাক না 4 পাক দেওয়ার পরে ট্রেনটা আস্তে আস্তে স্লো করে দিয়েছিল স্পিডটা। তো তারপর একটু পরেই আমরা নেমে পড়েছিলাম। আর জানি না নিচ থেকে সবাই কি এত দেখে নাগরদোলনা চড়লে, মানে আমি তো যখন নাগরদোলনা চড়তে ভালোবাসি তাই বলে কোনো হা করে তাকিয়ে থাকি না নাগরদোলনার দিকে, সবাই কি যে দেখে নাগরদোলনার দিকে হা করে আমি বুঝি না। তো যাই হোক, তারপর আমরা নেমে পড়েছি। নাগরদোলনা থেকে সোজা নেমে হাঁটা দিয়েছিলাম ফুচকার দোকানে। সঞ্জু দা, অনুকূল দা মানে আমার বরের বন্ধুরা, আমরা সবাই মিলে গেছিলাম ফুচকার দোকানে, পরে পিসিকেও অবশ্যই অ্যাড করে দিয়েছি আমাদের সাথে। তো সবাই মিলে ফুচকা টুচকা খেয়ে তারপর গেছিলাম একটু নাচ দেখতে। যদিও মেলাতে এসে সেরকম ভাবে কোনো প্রোগ্রাম দেখাই হয় না, কারণ মাঠে আসি সারাক্ষণ, ঘুরে ঘুরে বেড়াই, দোকানপাট দেখি, খাবার দাবার খাই, একটু একটু হয়তো লাস্টের দিকে দাঁড়িয়ে প্রোগ্রাম দেখি একটু, ব্যাস তারপর বাড়ি চলে যাই। মানে দাঁড়িয়ে একটুখানি স্থির হয়ে কোনো নাচ বা গান যেটাই হোক একটুও দেখা হয় না। তো ফুচকা খেয়ে তারপর একটু প্রোগ্রাম দেখছিলাম, আর প্রোগ্রাম দেখার পর গেছিলাম ঘুগনি খেতে। ঘুগনি খাওয়ার পর মেলাতে আর বেশিক্ষণ থাকিনি, একটু আধটু আর কি দোকানের জিনিসপত্র দেখছিলাম। তো তারপর বাড়ি চলে গেছিলাম, তো এই ভিডিওটা আর কন্টিনিউ করিনি। তো এই ভিডিওটা এই পর্যন্ত, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এন্ড শেয়ার করে দিও বন্ধুদের সাথে, আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। তো ভালো থেকো, সুস্থ থেকো সবাই, টাটা।